আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আজকের ভ্রমণটা একটু বিশেষ, কারণ আজ আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের প্রকৃতির এক অনন্য সৌন্দর্য শহর সিলেটে। শীতের সময় সিলেটের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। সকালের কুয়াশা, ঠান্ডা আবহাওয়া, সবুজ পাহাড়, চা বাগান আর স্বচ্ছ পানির নদী, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি তার সেরা রূপে সেজে উঠেছে। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান মালনীচরা টি এস্টেট, বাংলাদেশের একমাত্র মিঠা পানি জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং সিলেটের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট বিছানাকান্দি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ। রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। আমাদের সিলেট ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল একদম মধ্যরাতে। ফ্যাক্টরির ব্যস্ত কর্মজীবন থেকে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আমরা 4 জন সহকর্মী একসঙ্গে রওনা দিলাম। প্রথমে একটি সিএনজি ভাড়া করে ফ্যাক্টরি থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষার পর আমরা ট্রেনে উঠে বসি। যেহেতু আমাদের যাত্রা মধ্যরাতে, সারাদিন ঘোরাঘুরির মধ্যেই থাকবো, তাই ট্রেনে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সিলেট শহরে পৌঁছে প্রথমে একটি স্থানীয় হোটেলে সকালের নাস্তা সেরে নিই। দীর্ঘ যাত্রা পর গরম গরম পরোটা যেন নতুন করে শক্তি যোগায়। নাস্তা শেষ করে আমরা দিনের প্রথম পরিকল্পনা অনুযায়ী একটি সিএনজি রিজার্ভ করি। পুরো দিনের জন্য 1500 টাকা ভাড়া ঠিক করি। এতে যাতায়াতের ঝামেলা এড়ানো যায় আর নিজেদের সুবিধা মতো বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়। সব প্রস্তুতি সম্পন্ন করে আমরা শুরু করি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কারের নতুন এক অধ্যায়। ভ্রমণের শুরু থেকেই আমাদের মনে এক ধরনের উত্তেজনা আর আনন্দ কাজ করছিল। এই ভ্রমণ হতে যাচ্ছে স্মৃতিতে গেঁথে থাকার মতো এক অসাধারণ অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু সিলেট শহরের কাছেই অবস্থিত মালনীচরা চা বাগান থেকে। 1854 সালে প্রতিষ্ঠিত এই চা বাগানকে বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান হিসেবে ধরা হয়। শুধু পুরনো চা বাগান নয়, যা উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান হিসেবেও ধরা হয়। শীতের সকালে নরম রোদ আর কুয়াশা চাদরে মোড়া চা বাগান যেন এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে দেয়। চারদিকে সবুজ আর সবুজ, সারি সারি চা গাছের মাঝে দিয়ে হাঁটতে মনে হয় প্রকৃতির এক বিশাল ক্যানভাসের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানকার শান্ত পরিবেশ, পাখির ডাক আর শীতল বাতাস শহরের ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য মুক্তি দেয়। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি সত্যিই অসাধারণ। এরপর আমরা আবার রওনা দিলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। আমি আগেও বলেছি, এখানে আসতে হলে অবশ্যই সিএনজি রিজার্ভ করে আসবেন, কেননা ফেরিতে যাওয়ার জন্য আপনি আলাদা কোনো গাড়ি পাবেন না। সিএনজি থেকে নামলেই নৌকা ঘাট। এখানে ঘাট 2টি, একটি মাঝের ঘাট আর একটি চৌরঙ্গি ঘাট। আমরা যেহেতু শুষ্ক মৌসুমে এসেছি, পানি কম, তাই চৌরঙ্গি ঘাট থেকে নৌকায় উঠতে হবে। হ্যালো বন্ধুরা, রাইট নাও আমরা এখন এই মুহূর্তে রাতারগুল সোয়াম্প ফরেস্টে আছি। এখন আমরা সেই সোয়াম্প ফরেস্টের ভিতরে প্রবেশ করব। তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নৌকা, সেই নৌকা ভাড়া করে আমরা সেটার ভিতরে প্রবেশ করব। তো আমরা আপাতত এখানে কিছুক্ষণ ঘুরবো, ঘুরে আমরা সেই রাতারগুলের মেইন পয়েন্টে আমরা প্রবেশ করব। আমরা নৌকায় ওঠার জন্য ভাড়া ঠিক করে নিলাম। চৌরঙ্গি ঘাট থেকে 700 থেকে 800 টাকায় নৌকা পাওয়া যায়।
আর নৌকায় 5 জনের বেশি না উঠাই ভালো। যাই হোক, নৌকায় উঠে যখন বনের ভেতর প্রবেশ শুরু করলাম তখন থেকে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। চারপাশে পানি, আর সেই পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা অসংখ্য গাছ দেখে মনে হচ্ছিল যেন কোনো রূপকথার জগতে চলে এসেছি। নৌকা যত ভেতরে যাচ্ছিল ততই চারপাশ পরিবেশ নিস্তব্ধ হয়ে উঠছিল। এই জায়গার সবচেয়ে সুন্দর দিক হলো রহস্যময়তা। রাতারগুল বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে গোয়াইন নদীর তীরে অবস্থিত। এই বনের দক্ষিণে রয়েছে আরও 2টি হাওর, শিমুল বিল এবং নেওয়া বিল। শীতকালে পানির পরিমাণ তুলনামূলক কম থাকলেও এখানকার সৌন্দর্য একটুও কমে না। শুষ্ক মৌসুমে আর ভরা মৌসুমে দুটিতে দুই রকম মজা। শুষ্ক মৌসুমে আসলে পানি কম পাবেন, কিন্তু প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটি শুষ্ক মৌসুমে না আসলে আপনি বুঝতেও পারবেন না। আর ভরা মৌসুমে পানি থাকে, গাছগুলো পানিতে ডুবে থাকে। আর বনের মাঝখান দিয়ে নৌকা দিয়ে চারপাশে যখন ঘুরবেন তখন অন্যরকম অনুভূতি আপনার ফিল হবে। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া। মান খৈর না ও সোনার সান, শোনো প্রাণের পিয়া। মান খৈর না ও সোনার সান, শোনো প্রাণের পিয়া। আগর মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া। 2 পালি দান বেশিয়া কিনমু গো লাল শাড়ি। সেই শাড়ি পিন্দিয়া গো ময়না আইবাই আমার বাড়ি। 2 পালি দান বেশিয়া কিনমু গো লাল শাড়ি। সেই শাড়ি পিন্দিয়া গো ময়না আইবাই আমার বাড়ি। মাঝে মাঝে মাইরো কি গুন্টা খান তুলিয়া। মাঝে মাঝে মাইরো কি গুন্টা খান তুলিয়া। আমার ময়না আগর মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া। আতা সোনো পাউডার দেমু হাতের সুরি। রাতার গুলে গিয়া গো 2 জন খরমু গুড়া গুড়ি। আলতা সোনো পাউডার দেমু হাতের সুরি। রাতার গুলে গিয়া গো 2 জন খরমু গুড়া গুড়ি। হাই গো মিরি খৈসর কই মিষ্টি খাই রাতার গুলে গিয়া। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া। রাতারগুল থেকে বের হয়ে আমরা রওনা দিলাম বিছানাকান্দির উদ্দেশ্যে। সিলেটের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে বিছানাকান্দি অন্যতম। হতে যেতে যেতে দূরের পাহাড়গুলো চোখে পড়ছিল। যতই সামনে এগোচ্ছিলাম ততই প্রকৃতির রূপে মুগ্ধ হচ্ছিলাম। অবশেষে পৌঁছে গেলাম বিছানাকান্দিতে। প্রথম দেখাতেই জায়গাটা মন জয় করে নেয়। দূরে ভারতের পাহাড়, পাহাড়ে বেয়ে নেমে আসা ঝর্ণার ধারা, আর সামনেই স্বচ্ছ পানির নদী। বাংলাদেশের মধ্যে থেকেও মনে হচ্ছিল যেন অন্য কোনো দেশে চলে এসেছি। বিছানাকান্দিতে নেমে প্রথমে আমরা দুপুরে খাবার খেয়ে নিই। এখানে এসে আপনারা সুন্দরভাবে লাঞ্চ সেরে নিতে পারবেন। খুবই কম দামে খাবার রাখে। খাবার শেষে আমরা আবার প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে নেমে পড়ি। পাথরগুলো বেয়ে নেমে আসা পানি দেখতেই যত না সুন্দর লাগে, প্রকৃতির এত সুন্দর সমন্বয় খুব কম জায়গাতেই দেখা যায়। এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব। মনোরম পরিবেশে মনে হবে যেন গা এলিয়ে দেই প্রকৃতির বুকে। এতটাই প্রশান্তি যে আপনাকে বারবার টেনে আনবে অনাবিল সৌন্দর্যে এই বিছানাকান্দিতে। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের আজকের সিলেট ভ্রমণ। সিলেটে ঘুরতে আসলে অবশ্যই মালনীচড়া চা বাগান
রাতারগুল সোয়াম ফরেস্ট এবং বিছানাকান্দি ঘুরে দেখবেন। প্রতিটি জায়গায় আপনাকে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দিবে, স্মৃতির পাতায় যোগ করবে অসাধারণ কিছু মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাবেন অবশ্যই। আর এমন আরো ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ।